তো আজকে সকালে বরের সাথে করিয়েছে জমিয়ে ঝগড়া। ঝগড়ার টপিক ছিল বর আমাকে ভালোবাসছে না, কেয়ার করছে না, সময় দিচ্ছে না। তো ঝগড়া করে বর যেহেতু আমাকে বেশি কিছু বলে না, ওই একতরফা ঝগড়াটা আমিই করি। তো যাই হোক, গোবিচারা মানুষ অফিস চলে গেছে, আর এদিকে আমি সরি টরি বলতে পারবো না বাবা, আমি সুন্দরভাবে রেঁধে বেড়ে খাওয়াবো। তো তার জন্য নিয়ে নিয়েছি 5-6টা ডিম, নুন দিয়ে আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু ডিমটা লেগে যাবে, তুলতে পারবে না সহজে। এরপর নিয়ে নেব একটা কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরে সেই বাটিটার মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এই স্টেজে লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো, লাল লঙ্কাও দিতে পারো, কিন্তু যেহেতু আমার মেয়ে এটাই খাবে তো সেই জন্য আমি কিন্তু লঙ্কাটা এখন অ্যাড করছি না। তো ডিম ভাপাটা আমার রেডি হয়ে গেছে, কাঁটা চামচ ফুটিয়ে দেখে নিলাম। এরপর একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন আর আদা আর তাসে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। ওদিকে আমি ডিম ভাপাটা একটু ঠান্ডা করে পিস পিস করে কেটে নিচ্ছি, পনিরের মতো। কাটা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আবার তেল দিয়ে আমি কিন্তু একটা হালকা লাল করে একটু ভেজে নেব। না ভেজেও দিতে পারো, কিন্তু ভেজে নিলে আর একটু খেতে টেস্ট হয় এই যা। তো আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, এরপরে ডিম ভাপার টুকরোগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরপর টুকরোগুলো আমি তুলে নিলাম। এরপর সেই সেম কড়াইতেই আমি আবার দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, ভালো করে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই স্টেজেও তোমরা লঙ্কা অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য আমি রান্নাটা পুরোপুরি প্রায় কমপ্লিট করে ওর জন্য তুলে রেখে তারপর আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, কিন্তু আমার ঘরে টমেটো আজকে শেষ হয়ে গেছিলো, তো তাই জন্য আমি একটু টমেটো পিউরি ছিল আমার কাছে, তো টমেটো পিউরি আমি একটু পরে অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর এটা হলো মিক্সের বাটি ধোবার জল, কেউ নোংরা জল বলে কমেন্ট করো না। তো ভালো করে আমি এটাকে জলের সাথে মিক্স করে একটু ফুটিয়ে নেব। মোটামুটি 3-4 মিনিট ফুটে গেলেই হয়ে যাবে। তারপরে আমি তার মধ্যে ডিমের টুকরোগুলো অ্যাড করে দেবো। তো ডিমের টুকরোগুলো অ্যাড করার পরেও 2-4 মিনিট একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু ডিম ভাপা একদম রেডি হয়ে যাবে। আমি মেয়ের জন্য এখন তুলে রেখে দিয়েছি। এরপর আমি এখানে দেখো মিশিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কালারটাও ভালো এসেছে। তো ব্যাস, আমার ডিম ভাপা একদম রেডি। তো আমার মতো যারা ঝগড়ুটে বউ আছো, সকাল সকাল বরের সাথে ঝগড়া করেছো আর বর গোবেচারা মুখ নিয়ে অফিস গেছে, তারা কিন্তু রাত্রে বর ফিরলে তাদের এরকম ভালো একটা কিছু বানিয়ে খাওয়ালে কিন্তু বর কিন্তু একদমই হ্যাপি হয়ে যাবে, আর কোনো গিফটও পেয়ে যেতে পারো। তো বলো আমার ডিম ভাপাটা কেমন হয়েছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও।